সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকে একটা স্পেশাল পর্ব, কারণ আমার 3 মা লক্ষ্মী আজকে স্পেশাল। গেস হু অল আর কামিং? আপনাদের সকলের অত্যন্ত ফেভারিট, মনের মানুষ, কাছের মানুষ, 3 মা লক্ষ্মী রূপালী, কাঞ্চনা and সুচিস্মিতা। প্লিজ ওয়েলকাম। আমরা প্র্যাকটিস করে এসেছি। হ্যাঁ, সেটা বোঝা গেছে। দারুণ হয়েছে। এই সুপ্ত প্রতিভার খবর আগে পাইনি কেন? কাঞ্চনা and সুচিস্মিতা, how's life? Life is always beautiful. আচ্ছা, and you're looking beautiful too. Even you. জীবন ঠিক আছে, চলছে ঠিকঠাক, রকিং রকিং। রূপালী একদম অল গুড? ফাটিয়ে দিচ্ছিস তো অ্যাজ ইউজুয়াল? ওকে, ফাটাফাটি গল্প হবে আজকে, অনেক আড্ডা হবে। পোডিয়ামে চলে আয়, তারপর শুরু করছি। রূপাকে দিয়ে, মানে রূপালীকে দিয়ে শুরু করি। কি হচ্ছে লাইফে, কি ঘটছে? অনেক কিছু ঘটছে। সেটা হচ্ছে আজকে আমার তোমাদের 3 জনের সঙ্গে দেখা হয়েছে। মানে আমার লাইফে লাস্ট বেশ কিছুদিনের মধ্যে এত বড় একটা সেলিব্রেশন হয়নি। মানে আমি তো এইটা শোনার পরে এই 3টে নাম শুনে বলে দিয়েছি যে না, আমি তো আছি। ও, কি কাজ করছিস ইন্টারেস্টিং? আমি তো এই ফ্যামিলিতে অনেকদিন পরে ফিরলাম। আমি এর আগে এখানে একটা খুব লম্বা, আমার প্রায় 900 পর্বের একটি ধারাবাহিক হয়েছিল সাথী, সান বাংলায়। হ্যাঁ, তো সেটা লিপ নেওয়ার আগে অব্দি আমি মেন দুষ্টু মহিলাই ছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, একদম পুরো কোকিলের মতন দুষ্টু ছিলাম। আচ্ছা। আর এই মুহূর্তে আরেকটি স্যাটেলাইট চ্যানেলে আবার আমি প্রচুর পাওয়ার দেখি, আবার নানা রকম দুষ্টুমি করছি ক্যামেরার সামনে, আর মেকআপ রুমে সারাক্ষণ হাই করছি। আচ্ছা, ওকে। 1 লাখ টাকা জিতলে কি করবি? হোয়াটস দ্য প্ল্যান? 1 লাখ টাকা যদি পাই তাহলে এখানে যে লক্ষ্মী ব্যাংক আছে, তো সেখানে কন্ট্রিবিউট করতে চাই। কারণ অনেকেরই অনেক স্বপ্ন পূরণের হয়তো একটা ধাপ আটকিয়ে যায়। মানে ছোট বালুকার কণা আমরা সবাই যদি একটু করে করে দিই তাহলে কিন্তু হয়তো এটা করাটা পসিবল। বাহ, থ্যাংক ইউ সো মাচ। তার বাইরে আমি নিজে পার্সোনালি কয়েকটা এনজিওর সাথে কানেক্টেড। আমার কয়েকটি বন্ধু মিলে না লকডাউনের সময় ওই ক্রাউড ফান্ডিং করে সামান টু সামান বলে একটা এরকম এনজিও ফর্ম করেছিল, ওই যারা রাস্তায় খেতে পেতো না, কাজ করতে পারতো না, তাদের খাবার দেওয়ার জন্য। আচ্ছা। তো তখন অনেক ফান্ড আসছিল, কিন্তু এখন তো অতটা আসছে না। তাই আমরা যে যখন পারছি চেষ্টা করছি সেটাই কন্ট্রিবিউট করে যাতে যারা অভুক্ত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। সেটার একটা ভাবনা আছে আর কি। এটা অপূর্ব, লাভলি, থ্যাংক ইউ। পিউ, এই কাঞ্চনা। পিউ, পিউ ইজ ওকে। পিউ সবাই জানে না আমার ডাকনাম পিউ। মানে আমাকে যারা প্রথম দিন থেকে দেখেছে আমার কাণ্ড কারখানা, তারা সবাই আমাকে পিউ বলেই ডাকে। তা আমি কমফোর্টেবল। পিউ পিউ। কি হচ্ছে জীবনে, কি ঘটছে? সব থেকে বড় যে ঘটনাটা হচ্ছে যে আমার বাড়িতে দুটো যা হেল্পিং হ্যান্ড আছে অনেকগুলো, তার মধ্যে 2 জন আসছে না। তো এটা সত্যি একটা বড় ঘটনা। এটা খুব বড় ঘটনা, কারণ তাদের ওপর আমরা এত নির্ভরশীল। থ্যাংক ইউ টু দেম। মানে সত্যি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের জীবন আছে বলে আমরা এখনো কাজকর্ম করে নিশ্চিন্তে থাকতে পারছি। এবং তারাও তো লক্ষ্মী, তারাও লক্ষ্মী, এবং তারাও অনেক স্বপ্ন দেখে। এবং আমার মনে হয় লক্ষ্মী ব্যাংক থেকে তারাও যদি কিছু পায় এবং তাদের স্বপ্নটাও পূরণ হয়, তাদের অনেক ছোট ছোট স্বপ্ন থাকে আমি দেখি। তো তাদের মধ্যে 2 জন সত্যি অসুস্থ আসছেন না। তো আমাকে সেই সকাল মানে ঘুম ভেঙে কাজকর্ম তো বাড়ির করতে হচ্ছে। আমার 30টার ওপর সারমেয় আছে, মানে পাড়ার। তো ওদেরকে খাবার দেওয়া, ওদের রান্না বান্না, মানে ওদের তো একটা স্পেশাল ওই মাংস ভাত ফাত এগুলো করে টোরে আসতে হচ্ছে। তো ওদের জন্য এখন নিবেদিত প্রার্থনা কয়েকটা দিন করতে হচ্ছে। এই আর কি চলছে। আর ওদেরকে নিয়ে আছি, মানুষ নিয়ে আছি, কাজ নিয়ে আছি, সম্পর্ক নিয়ে আছি। পিউ, যদি আজকে 1 লাখ টাকা জিতিস কি করবি? একটা তো 50% লক্ষ্মী ব্যাংকে আমরা সবাই মিলে এটা ডিসিশন নিয়েইছি। আর আমার অনেক দিনের ইচ্ছা যে একটা শেল্টার করার আর কি অ্যানিমালসদের জন্য। তো আমি অ্যানিমালসদের জন্য যে শেল্টারটা করব, সেই শেল্টারের প্রথম পিগি ব্যাংকে
এই টাকাটা আমার তোলা থাকবে। তো ওটা তো অনেকটা জমির ব্যাপার, মিনিমাম 1-2 বিঘে জমির ব্যাপার। তো ওটার ফার্স্ট ইনস্টলমেন্ট হিসাবে এই টাকাটা তোলা থাকবে। আচ্ছা, এখানে এই মঞ্চে এসছি একটুখানি নিজের ব্যাপারে একটু ছোট্ট একটু প্রচার করি, আমার ডিরেক্টররাও খুব খুশি হবে। আমার সামনে এই বছর 2-3টে ছবি রিলিজ করছে। হ্যাঁ, একটা খাঁচা, আরেকটার নাম খুব মজার নাম হেমা মালিনী, হ্যাঁ, আরেকটার নাম কপাল, আর আরো কয়েকটা আছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলাটা হয়তো উচিত নয়। তো আপনারা দেখবেন, ভালো লাগলে বাংলা ছবির পাশে দাঁড়ান, কথাটা বলবো না, বাংলা ছবিকে ভালোবাসুন, বাংলা ভাষাকে ভালোবাসুন, দয়া করে না, ভালোবেসে থাকুন এবং নিজের মনে করে থাকুন, তাহলেই আমরা খুশি। গুড, ওয়েল সেড, থ্যাংক ইউ পিউ। সুচিস্মিতা, বলো কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। কেমন চলছে জীবন? কি বলবো, জীবন তো জীবনের মতো চলেই। জীবন তো আমার বা কারোর জন্য থেমে থাকে না। না, তো আমি এই জীবনের রাস্তায় উঠে পড়ে খাবি খেয়ে একটা জিনিস অভ্যাস করে এখন আমি সিদ্ধহস্ত হয়ে গেছি। জীবন যেভাবে চলছে আমি তার সঙ্গে তাল মিলিয়ে চলবো। তো এটা করতে পারলেই আমি এন্ড অফ দ্য ডে খুব ভালো থাকবো এবং আমি আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবো। তো দ্যাট ইজ মাই প্রিন্সিপাল অফ লাইফ। ফ্যান্টাস্টিক। যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, আমি সব সময় বলি আমি ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদে আই এম অ্যাবসলিউটলি ফাইন। ভেরি গুড। কি কাজ করছো এখন, ইন্টারেস্টিং কিছু? এখন আমি যে চরিত্রটা করছি সেটা আমার অভিনয় জীবনে এক বেশ অন্যরকম চরিত্র। খুব ভালো মানুষ, আমার হাজবেন্ড ভীষণ ডিপ্রাইভ করে আমাকে, সে চোপ বললে আমি চুপ করে যাই। আসলে এতদিন চোপ টোপ বলে দাঁত চোখ পাকিয়ে সব জায়গায় লোকের এত রকম রিয়াকশন শুনে শুনে এখন আবার কিছুদিন আগে, মানে এটা মজা লাগে আমাদের, আমরা অভিনেত্রী বলে এইগুলো আমরা আর মেগা সিরিয়াল করি, যেহেতু ডাল ভাতের সঙ্গে আমাদের রেগুলার ডাল ভাত তরকারি আর সন্ধ্যে 6টায় কাকিমার টেলিভিশন, এটার সঙ্গে আমাদের এত কাছাকাছি সম্পর্ক যে আমি খুব বয়স্ক, মানে হয়তো আমার মার বয়সী হবেন। একদিন রাস্তায় হট করে জড়িয়ে ধরে গায়ে মাথায় হাত টাত বলে, আহারে মা তোমার স্বামী তোমায় কি অত্যাচার করে, লোকটা কি খারাপ, আমার দিব্যি লাগে। মানে এই রিয়াকশনস গুলো মজা লাগে। সুচিস্মিতা, যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? দেখো, প্রথমে তো আমরা মেকআপ রুমে এটা কথা বলেই নিয়েছি যে 1 লাখ টাকা যদি জিতি তাহলে 50% অফকোর্স আমার, যার জন্য আমি সান বাংলা এসে আমার প্রথমেই আমার এটা বলা উচিত, থ্যাঙ্কস টু দ্য সান বাংলা। মানে এই ভাবনা চিন্তাটাই আমার খুব ভালো লেগেছে। তুমি লক্ষ্মী ব্যাংকে 50% দিতে চাও? অফকোর্স। আর বাকিটা? আমার জীবনের ফিলোসফি এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই যে হোয়াট এভার আই এম আর্নিং, এদার 200 or 2 rupees or 2 lakhs, হোয়াট এভার আমি যা আয় করছি সবটা কিন্তু আমার জন্য নয়। এদের তুমি একটা শুটিংয়ে মেকআপ রুমে খুব দারুণ রান্না এনেছো, তুমি ডাব্বা খুলতে চারপাশে কি ভালো গন্ধ বেরোচ্ছে, কি খাও, তুমি অফকোর্স অবভিয়াসলি বলবে একটু টেস্ট কর। আর সে যখন কেউ হাও কি ভালো খেতে বলবে, তোমার আনন্দটা খাওয়ার ইন্টারেস্ট ডাবল হয়ে যাবে। সো আমি এখন জীবনটাকে ওইভাবেই দেখি, যদি কিছু আমার কাছে আসে আমি মিলে ঝুলেই বিষয়টা উপভোগ করার প্রেফার করি। সো এভরি যা আমার তা সবার, আমি এইভাবেই ভাবি। ভেরি নাইস সুচিস্মিতা, জোরে হাততালি সুচিস্মিতা। স্বপ্ন সফল করার জন্য যে টাকা লাগে, বাড়িতে বসে নোট ছাপার একটা এরকম ব্যবস্থা রাখলে কেরম ভালো রে, ভীষণ ভালো হয়, হলে তো খুবই ভালো হয়। তো এটাই হবে আমাদের প্রথম খেলা। 3 জনকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ড। নোট দিয়ে যাইছে না, টাকা ছাপার মেশিন এসে গেছে, এবার নোট ছাপতে হবে। এই যে দেখছো সাদা কাগজগুলো, এগুলো কাগজ না, এগুলো আসলে নোট, উল্টো দিকে ছাপানো আছে। আচ্ছা, ওকে। 10, 20, 50, 100, 200, 500 এই 6 রকমের নোট এই পুরো বেল্টে সাজানো আছে। আর এখানেও 10, 20, 50, 100, 200, 500 এই 6 রকমের স্ট্যাম্প রাখা আছে। যদি আমার মনে হয় এটা 10 টাকা, তাহলে 10 টাকার এই যে স্ট্যাম্প লেখা আছে 10 টাকা, এটা দিলাম, কালি দিলাম, ছাপ্পা। ওকে, 1 মিনিটের মধ্যে যতগুলো নোট ছাপ মারতে পারি তত টাকা তোমার। প্রথমে নোট ছাপতে ডাকবো রূপালীকে, আসুন। Your 1 minute time starts now. 20, আচ্ছা এটা বড় নোট আছে, বেশ বড়। 50, এটা একদম পুচকে, এটাও বড়র দিকেই আছে। এটা মাঝারি। 20, আচ্ছা এটা একটু ছোট। 10, এটা বেশ বড়, বেশ বড়। 200, এটা মাঝারি। 100, এটা আরেকটু কম। এটা অনেকটাই বড়, এটা আরেকটু কম বড়।
এটা ছোটর দিকেই, এটা বড়র দিকে, আবার খুব বড়ও নয়, পাশেরটা বেশি বড়। ও রূপালী কি করলো দেখাই। রূপালী 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, দিয়ে টাকা পয়সা হবে না। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, এই তো না খুলছে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 850, 60, 860 টাকা রোজগার করেছে রূপালী। এইবারে নোট ছাপতে আসছেন কাঞ্চনা মৈত্র, আসুন। এক মিনিট সময় কাঞ্চনার শুরু এখন। এই কালি নিতে হবে। ছিল। হ্যাঁ ছিল। আমি জানি না কি হবে, আমি জানি না, যদি না পাই আমি এটা বড়। না না তোকে পেতেই হবে, আমায় দিবি তো। এটা ছোট, এটা মাঝারি, দিয়ে তো দিচ্ছি, এবার যদি না পাই আমি। মাঝারির থেকে একটু বড়, এটা বেশ বড়, এটাও মাঝারি, এটাও মাঝারি বাট একটু বড়র দিকে, এটা বড়, সবকটা ফিনিশ হয়ে যাবে, ভাবিস না তাড়াতাড়ি। এটা ছোটর দিকেই, এটা তো একদমই পুচকে, এটা তো বড়। ও এবার দেখি কটা মিললো। কাঞ্চনা 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। বাহ, আপনি 10 টাকা পেয়েছেন, হাততালি। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, আমি তোকে 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, দেখেছিস দেখেছিস, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আমি এই এপিসোডটা খেলতে আসার আগে আজকে আমি এখানে কনফেস করতে চাই, ইউটিউবে আমার বর আমাকে দেখে বলছে ভালো করে নোটগুলো বোঝো। আমি তাকে বলছি তুমি ভিখিরির মতো করো না তো, যেন টাকা দেখোনি। বলছে ঠিক আছে, আমি ওখানে গিয়ে দেখবো যে তুমি কিভাবে টাকার লোভ ছাড়তে পারো। হ্যাঁ সত্যি আমাকে কত ক্ষমা হলো? করো, দই পায়ন আমার কালকে শেখা উচিত ছিল। এই দেখ 200, 50, 60, 70, 270 টাকা জিতেছে কাঞ্চনা। মন্দের বাজারে যা পাওয়া যায়, এটাই লক্ষ্মী লাভ। থ্যাংক ইউ। এইবার নোট ছাপতে ডাকবো সুচিস্মিতাকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নিতে হবে। 20, আচ্ছা এত বড় নোট 20, আচ্ছা এটা কিন্তু বড় ভেবো না, আছে। তুমি তাড়াতাড়ি করো।
এটা বেশ বড়, এটা ছোট আছে, ছোট আছে, এইটা মাঝারি, এইটা ছোট আছে, মানে মাঝারির দিকে ছোট আর কি। 200, এটা একদম পুচকে। 100, এটা বেশ বড় আছে, কালি নিতে হবে। আচ্ছা, এটা আরো বড়, এটা ছোট কিন্তু অত ছোটও নয়। এটা কিন্তু বড় বাবা, এটা 500 বা 200। 50, 100 সবই ব্যবহার করো। 50, 20, 100 সব ব্যবহার করো। এটা অনেক বড় আছে। 500। সুচিস্মিতা 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। খাতা খুল গিয়া, খাতা খুল গিয়া। 20 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। এইটা মানে ওয়ার্ড। 100 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। ভগবান, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। দেখছিস? 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার আমি নোটে। 10 টাকা নিয়ে যাবো আজকে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকা। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। অনলি 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 620 স্কোর করেছে সুচিস্মিতা ফার্স্ট রাউন্ডে। শুরু করছি পরের রাউন্ড। এই রাউন্ডটা খুব সোজা, গানের রাউন্ড, বেসিক্যালি মজার রাউন্ড। ওকে, 5টা গান চিনতে হবে। প্রত্যেকটা গান চেনার জন্য আমি ক্লু দেব। অডিও ক্লু থাকবে, ভিজুয়াল ক্লুও থাকবে, যখন যেটা থাকবে আমি বলে দেবো। প্রথম ক্লুতেই গান চিনে নিতে পারলে 1500 টাকা। দ্বিতীয় ক্লুতে গান চিনে নিতে পারলে 1000 টাকা। তৃতীয় ক্লুতে গান চিনতে পারলে 500 টাকা। আর বাজার রাউন্ড, যে আগে বাজার বাজাবে তারটাই নেব। আর বাজার বাজিয়ে ভুল উত্তর দিলে 100 টাকা কেটে নেবে। ওকে, যে মুহূর্তে গানটা আইডেন্টিফাই করতে পারবে বাজিয়ে দেবে। তাহলে শুরু করি আমাদের পরের রাউন্ড। এটা কি? তুই আমায় নকল করছিস কেন? আরে দিদি, সামনে গ্র্যান্ড ফিনালে আসছে তো। হ্যাঁ, তো তার মধ্যে তুমি যে সব মা লক্ষ্মীদের নিয়ে এসছো আজকে, হ্যাঁ। তো এখানে তো আজকে মানে একদম 440 ভোল্ট কারেন্ট। আমি ছোট টুনি, আমি এত কারেন্ট সহ্য করতে পারি বলো? ওই জন্য টুনি বাল্ব খাড়া হয়ে গেছে। আমার তারটা কেটে গেছে। সে তোর আগেই কাটা ছিল। আজকে পুরো একদম ঝালাই খুলে গেছে। ইস, খুব খারাপ অবস্থা রে। টুনি আর জ্বলবে বলে মনে হচ্ছে না। না না, টুনি জ্বলবে, টুনি জ্বলতেই হবে। টুনি কুলু দেবে না? ও কুলু। টুনিকে চেনো তোমরা? না, ওর নাম টুনি। ওর পুরো পরিচয়টা দে। ওরা সারাদিন শুটিং করে, আমি দেখে না তোর এসেছি শোটা। সুন্দরবনে সবখালি গ্রাম থেকে। আমাদের গ্রামে সব খালি। আমি হচ্ছে ওই ঝিনচাক টুনি, রিলস কুইন। মানে তোমাকে দেখে সবাই খালি করে দিয়ে চলে গেছে। বাল্বের এত পাওয়ার নিতে পারি। তুই এদেরকে চিনিস? এদের সিনেমা সিরিয়াল দেখিস? অটোগ্রাফ নিবি না? না না, আমি সেলফি নেব। খেলার শেষে 7টা অবধি কোনো কথা হবে না। আমাদের গানের রাউন্ডে ও কুলু দেয়। কুলু, ঠিক আছে। যাও টুনি, সব থেকে কম স্কোরে পিউ দি আছে, কাঞ্চনা দি। খুব দুঃখে আছে। কাঞ্চনা দি, কষ্টে আছি রে টুনি, আর কি আরে বলবো? চিন্তা করো না দিদি, আমি এসে গেছি। সবাই রেডি হয়ে গেছে? তাহলে শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। সব নিয়ম বুঝে গেছো? আর কোনো প্রশ্ন নেই? তাহলে খেলা শুরু করি। ওকে, প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব
প্রথম ক্লু বলো সুচিস্মিতা। কাই কে পান बनारस वाला। লক করলাম তোমার উত্তরটা। আচ্ছা, আমি সেকেন্ড ক্লুটা দেখাবো, তারপরে যদি অন্য কেউ অন্য কোনো উত্তর দিতে চায় সেটা দিতে পারে। সেকেন্ড ক্লু বলো রূপা। যদি হয় চোর কাটা ওই শাড়ির ভাজে, কারেক্ট। দুষ্ট যে হয় এমন কাজকে তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে। আমি উত্তরটা লক করলাম 1000 টাকার জন্য রূপার। আচ্ছা, দুজনের দুটো উত্তর পেয়েছি, খাইকে পান বানারসওয়ালা আর যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। থার্ড ক্লুতে কি ছিল একবার দেখে নি। আনন্দ আশ্রম গানটা শুনে নি। যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। রাইট আনসার, 1000 টাকা পেয়ে গেল রূপা। তারি তোমার স্কোর 1860 টাকা। ভুল উত্তর দেওয়ার জন্য সুচিস্মিতার 100 টাকা মাইনাস হবে। তোমার কাছে এখন 520। অপূর্ব। ওকে, সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। पहला नशा पहला गुमा, क्या प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हार, ऐ दिले बेकरार तू ही बता। आमिर खान, आयशा जुल्का, जो जीता वही सिकंदर। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব বলে দিচ্ছে গানটা। শুনে মানে প্রিলুডের জাস্ট দুটো নোট শুনে বাপরে বাপ। ছোটবেলাটা কিভাবে কেটেছে সেটা বল, এসব গান শুনে আর ছেলেদের দিকে তাকিয়ে। পেহলা নেশা এখন আর বলেনি রিচা, তারপর অনেক নেশা এসছে গেছে, পেহলা নেশা বলেনি। একটা উত্তর পেয়েছি, সেটা লক করলাম। সেকেন্ড ক্লুটা শোন, যদি অন্য গান মনে